হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ খান রতন। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আসলে আমরা একদম বেসিক থেকে এক্সপার্ট লেভেলের যে সিরিজ টিউটোরিয়াল হওয়ার কথা ছিল সেটার ফার্স্ট টিউটোরিয়াল আজকে। তো আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। তো অনেকে আসলে আমরা জানি না যে আসলে গ্রাফিক ডিজাইনটা কী বা আসলে গ্রাফিক ডিজাইন এর মিনিংটা কী। তো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি টাইপোগ্রাফি অথবা ইমেজের মাধ্যমে কোনো একটা কমিউনিকেট এ মেসেজ, আপনি একটা মেসেজ দিতে পারেন অথবা ফিলিংস, আপনি কি আপনার ফিলিংসটা বর্তমানে কী সেটা বোঝাতে পারেন ও আপনার ইচ্ছা, আপনার চিন্তাধারা, আপনার আইডিয়া। তো গ্রাফিক ডিজাইনের মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টাইপোগ্রাফি হতে পারে। টাইপোগ্রাফি মিনস হচ্ছে আপনি যেটা টেক্সটের মাধ্যমে ধরেন টেক্সটের মাধ্যমে অনেক ধরনের ডিজাইন হয় সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ইমেজের মাধ্যমে ধরেন কোনো একটা শেপ, আপনি একটা কার্টুন ক্যারেক্টার অথবা কোনো একটা নিজে একটা ইমেজ ক্রিয়েট করলেন যেটার মাধ্যমে আপনি আপনার ফিলিং, মেসেজ, অপিনিয়ন, থট অর আইডিয়া আপনার মেসেজটা দিতে পারেন অথবা আপনার ফিলিংসটা দিতে পারেন। মানে আপনি এখন এটাতে কী বলতে চাচ্ছেন, ওপিনিয়ন, ইচ্ছা, থট, চিন্তাধারা এবং আইডিয়া যেটাতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মানে কী ধরনের চিন্তা ভাবনা করে এই জিনিসটা ক্রিয়েট করেছেন। এটা হচ্ছে যে আসলে কোনো একটা ফর্ম, মানে আপনার ফিক্সড কোনো কিছু না। এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। সেটার মাধ্যমে আপনার থিঙ্কিংটা আপনি যেভাবে ফুটিয়ে তুলতে পারেন, গ্রাহক ইউজার ফ্রেন্ডলি, মানে হচ্ছে যে যে জিনিসটা দেখবে সে যাতে আপনার মেসেজটা বুঝতে পারে, আপনি যে এটা এভাবে বোঝাতে পারবেন সেটা তত ভালো একটা গ্রাফিক ডিজাইনের আওতায় পড়বে। তো আসলে গ্রাফিক ডিজাইনের ক্লাসিফিকেশনটা কী? ক্লাসিফিকেশনটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স বলতে আমরা কী বুঝি? রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে আসলে আমরা ফটোশপে যে জিনিসগুলো ব্যবহার করি, ফটোশপে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক্স। এগুলোকে আমরা আলাদা করে হচ্ছে বা ডিফাইন করি পিক্সেলের মাধ্যমে। আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে যেটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি, এটা ম্যাথমেটিক্যালি আপনি যেটা হিসাবে আসে যে ম্যাথমেটিক্যালি ডিফাইন বাই লাইন অ্যান্ড কার্ভ। এটা আপনি লাইন অথবা কার্ভের মাধ্যমে এটাকে আমরা ডিফাইন করি। তো তো এই এই হলো দুটো জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে রাস্টার গ্রাফিক্সের কথাটা আমি বললাম, ভেক্টর গ্রাফিক্সের কথাটা আমি বললাম। দ্যাট মিনস পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হলো যে একটি ছবি সবচেয়ে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে ক্ষুদ্রতম অংশটা হলো পিক্সেল। পিক্সেল এর সাইজ, পিক্সেলের সাইজটা অলওয়েজ হলো স্কোয়ার। পিক্সেলের সাইজটা কি? অলওয়েজ স্কোয়ার। এটি ওয়ান কালার সাপোর্ট করে। এক একটা পিক্সেল আসলে একটা কালারই সাপোর্ট করে। আমি আপনাকে যদি একটা পিকচার দেখাই, ধরেন যে এই একটা পিকচার আমি ওপেন করলাম। তো এই পিকচারটা যখন আমরা বড় করলে আপনি দেখেন যে এই যে এখানে এক একটা কি স্কোয়ার সাইজের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পিক্সেল। এই ছবিটার রেজলিউশন অনেক ভালো, তাই আপনার ফেটেজ অনেক কম। এই যে দেখছেন এক একটা স্কোয়ার সাইজের যেগুলো সেগুলো হচ্ছে পিক্সেল এবং এক একটার মধ্যে এক একটা কালার। আপনি দেখেন কোনো পিক্সেলের মধ্যে দুটো কালার নেই, এক একটা পিক্সেলের মধ্যে একটি কালারই আছে। তো এটি হলো পিক্সেল। তো আমরা পিক্সেলের কথাটা জানলাম। দ্যাট আমাদের এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশনটা কি? রেজুলেশন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রতি ইঞ্চি পিকচারে, যেমন আমরা দেখাই, ধরেন যে এখানে যে এই যে আমরা যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছি, এখানে এক বর্গ ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে সেটার সংখ্যার পরিমাণ হচ্ছে রেজুলেশন। হ্যাঁ, পিক্সেল পার ইঞ্চ। এটা আপনার এইভাবে যে এটা স্কোয়ার হবে এরকম কোনো কিছু না। ইঞ্চ মাপটা যেরকমভাবে হয় 1 ইঞ্চ। তো পিক্সেলের পরিমাণ একটি ইমেজে যত বেশি হবে সেক্ষেত্রে আপনার রেজুলেশনটা ইমেজে তত ভালো হবে। দেন আমাদের যে জানার বিষয়টা সেটা হচ্ছে যে আসলে কালারটা কী। কালারটা মেন হচ্ছে আপনার রিফ্লেকশন অফ লাইট। আপনার লাইটের যে রিফ্লেকশন সেটাকে আমরা কালার বলি। এখন রং সাদা হওয়ার কারণ হলো 100% প্রতিফলন। আপনার যদি 100% প্রতিফলন হয় সেক্ষেত্রে আপনি সাদা দেখতে পারবেন। মানে এই জায়গাটুকু সাদা দেখার একমাত্র কারণ হচ্ছে যে আপনি 100% এর
প্রতিফলন দেখতে পাচ্ছেন। আর যদি প্রতিফলনের পরিমাণ হয় 0%, সেক্ষেত্রে আপনি রঙটা দেখতে পাবেন হচ্ছে কালো। তো 0% হলে সেক্ষেত্রে দেখতে পাবেন হ্যাঁ কালো। তো দ্যাট মিনস এটা আমরা এখন দেখবো হলো যে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা সবাই জানি যে যেটা টিভি, কম্পিউটার, মোবাইল, ট্যাব, ল্যাপটপ এরকম যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা গ্রাফিডিয়ানটা কোথায় ইউজ করি, যেমন একটা অ্যাড যখন করতে যাই, সেখানে আমরা যে গ্রাফিডিয়ানটা ইউজ করি সেটাকে আমরা বলা হয় যে ইলেকট্রনিক মিডিয়া। বা একটা ছবি, একটা সিনেমা যখন রিলিজ হয়, বা একটা গান, একটা মুভি, এরকম এই ধরনের জিনিসগুলো। আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা যখন একটা ফটোশপটা ওপেন করি, তখন ওইখানে দেখবেন যে রেজুলেশনের দুটো পার্ট থাকে, যে একটা হলো 72 পিক্সেল আর একটা হলো 300 পিক্সেল। তো 72 পিক্সেলটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করবো। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কালার মোডটা থাকবে হচ্ছে 8 GB, কালার মোডটাও থাকবে হচ্ছে 8 GB। আর প্রিন্ট মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার বিলবোর্ড, ব্যানার, নিউজ পেপার, ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ফেস্টুন, এই ধরনের যত কিছু আছে, লিফলেট, এই ধরনের জিনিসগুলো বুঝি হলো আমরা প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন হলো 300 পিক্সেল। আর এটার ক্ষেত্রে আপনার কালার মোড হচ্ছে CMYK। আপাতত আপনি কালার মোডগুলো জাস্ট মনে রাখেন, এর ডেফিনেশনগুলো আমি নিচে বলে দিচ্ছি। এটার কালার মোড হচ্ছে CMYK। আমরা যখন ফটোশপ ওপেন করব, দেন আপনার দেখবো যে 5টি কালার মোড আছে। যেমন আমি এখান থেকে ওপেন করে যদি আপনাদের দেখাই, যদি ওপেন করে দেখাই, সেক্ষেত্রে আপনারা আরও ক্লিয়ার হবেন জিনিসটা। আসলে আমার এখানে অনেক কিছু ওপেন করা, তাই একটু লেট হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলতে থাকি। এখানে আমরা কালার মোড পাবো হলো 5টি। একটির নাম হচ্ছে বিট ম্যাপ, গ্রে স্কেল, ল্যাব, RGB এবং CMYK। তো এটা আসলেই মেবি সবচেয়ে বেশি সুবিধা হতো। জি, তাহলে আমরা যখন এখান থেকে নতুন একটা ফাইল নিতে যাব, তখন আমরা দেখতে পাবো যে সেটআপের মধ্যে কি কি আছে। তো এখানে ফাইলে যখন যাব, ফাইল থেকে নিউয়ে যখন যাব, তখন দেখেন এখানে কালার মোড হচ্ছে 1, 2, 3, 4, 5টি। বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাব কালার। তো বিটম্যাপ বলতে আমরা কি বুঝি? বিটম্যাপ হলো জাস্ট দুইটা রং, হয় 100% সাদা হবে, নয়তো 100% কালো। 100% সাদা অথবা 100% কালো। দেন গ্রে স্কেলটা হচ্ছে যে হোয়াইট এবং ব্ল্যাকের যে মিশ্রণটা হোয়াইট এবং ব্ল্যাকের মিশ্রণটা থাকবে, সেটা হচ্ছে গ্রে স্কেল। আর আমরা 8 GB বলতে বুঝি, যেটা আমরা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। 8 GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আরতে রেড, জিতে গ্রিন, আর বিতে ব্লু। 8 GB আমরা এটা ইউজ করি হলো ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে। CMYK হলো প্রিন্ট মিডিয়াতে আমরা ব্যবহার করি। CMYK এর সিতে হচ্ছে যে আপনার সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক। কেতে হচ্ছে ব্ল্যাক। CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো এই যে জিনিসগুলো। আর একটা আছে হলো ল্যাব কালার। ল্যাব কালারটা আমরা ফটো স্টুডিওর জন্য যে জিনিসটা ইউজ করা হয়, সেটাকে আমরা ল্যাব কালার বলি। আর পিক্সেলের কথাটা যেটা আমি বলেছিলাম, যেখানে এখানে রেজুলেশন হচ্ছে 72, রেজুলেশনটা আমরা ইউজ করবো হলো 72 রেজুলেশন আমরা ইউজ করবো হলো ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে। আর 300 রেজুলেশনটা আমরা ইউজ করবো হলো 300 রেজুলেশন আমরা ইউজ করবো হলো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। তো এখানে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করবো 300, আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করবো 72। তো আজকে এই যে একদম বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার না জানলে নয়। এখানে যে ইন্টারফেসে যে জিনিসগুলো আপনি একটা নিউ ফাইল ওপেন করলে যে জিনিসগুলো দেখা যাবে, সেই জিনিসগুলো। আর এর আগে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি, যেটা লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো। যেটাতে হচ্ছে যে আমি একটা পেইড গ্রুপ করেছি, যেখানে আপনার 300 টাকা করে প্রতি মাসে আপনাদের একটা মেম্বারশিপ থাকবে। আপনার 6 মাস সেটা পে করতে হবে। 6 মাসে আমি গ্রাফিডিয়ানের সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং সেটার সাথে আরেকটা যে জিনিসটা থাকবে, সেটা একটা এক্সট্রা একটা টিপস থাকবে কীভাবে আপনি প্রতিদিন $10 আর্ন করতে পারেন। সেটার বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি যখন ওই গ্রুপে মেম্বার হবেন, পেড গ্রুপে মেম্বার হবেন, দেন শুধুমাত্র আপনি জানতে পারবেন যে ওই জিনিসগুলো কী কী শেখানো হবে। তবে আমি আপনার আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যেটা কোনো আপনার
ক্যাপচা এন্ট্রি বা পিটিসি এই ধরনের কোনো কাজ হবে না। অবশ্যই আপনার একটা একটা কোনো ব্ল্যাক হ্যাট মেথডের কোনো কাজ হবে না, অবশ্যই হোয়াইট হ্যাট মেথডে, এবং যেটা আপনার যদি করতে পারবেন এরকম প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দেবো। তো আজকে জাস্ট আমরা গ্রাফিক ডিজাইন জিনিসটা কী এবং আমরা যে জিনিসগুলো ইউজ করবো সেটা জিনিসগুলো জানলাম। দেন আমরা নেক্সট যেগুলো জানবো সেগুলো হচ্ছে, বা নেক্সট লেকচারে যেগুলো জানবো সেগুলো হচ্ছে যে আপনার এইখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো আস্তে আস্তে আমরা সবচেয়ে কোনটা ব্যবহার কীভাবে ইউজ করবো এবং কোনটার নাম কী, এই জিনিসগুলো আমরা সব কিছু জানবো। আপনি যদি কোনো একটা সফটওয়্যারের ইন্টারফেস ভালো করে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ করাটা অনেক টাফ হয়ে যাবে। তো আমরা আগে ফার্স্টে যে জিনিসটা সেটা হলো ইন্টারফেসটা ভালো করে বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত আমি রাখছি। সালাম।